২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সকালে রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের পরপরই স্মৃতিসৌধ প্রাঙ্গণে ঢল নামে মানুষের। সাধারণ মানুষের অভিযোগ, মুক্তিযুদ্ধের ৫৫ বছর পেরিয়ে গেলেও অনেক প্রত্যাশা এখনো বাস্তবায়ন হয়নি। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। বাঙালির গৌরবময় এক ইতিহাসের নাম ২৬শে মার্চ। ১৯৭১-এর এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার মুখে দাঁড়িয়ে প্রতিরোধ শুরু করে এই বীর জাতি। বছর ঘুরে আবারও ফিরে এসেছে রক্ত, বেদনা আর অদম্য সাহসের বিনিময়ে অর্জিত সেই মহান ইতিহাস, স্বাধীনতা দিবস। এই লক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে দেশের শহীদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ ভৌগোলিকভাবে একটা স্বাধীন ভূখণ্ড হিসেবে আমরা ৫৬ বছর পার করেছি। এই অর্জনের জন্য বাংলাদেশের ৩০ লক্ষ মানুষকে প্রাণ দিতে হয়েছে, আত্মহুতি দিতে হয়েছে। এই স্বাধীনতাকে আমরা মনে প্রাণে লালন করি, ধারণ করি। মহান মুক্তিযুদ্ধে দেশের সাধারণ মানুষের প্রত্যাশা ছিল বাংলাদেশ হবে বৈষম্যহীন, থাকবে না দুর্নীতি, দেশ হবে উন্নত। তবে অনেকেই অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের ৫৫ বছর পেরিয়ে গেলেও সেই প্রত্যাশা পূরণ হয়নি আজও। স্বাধীনতার যে লক্ষ্য নিয়ে এই মুক্তিযুদ্ধ হয়েছিল সেই অর্জন এখনো করতে পারিনি। আমাদের সেই স্বাধীনতার জন্য যে যুদ্ধ এখনো চলতেছে। আজ পর্যন্ত এই শহীদ পরিবার, নির্যাতিত মা বোনের পরিবার আজ পর্যন্ত অবহেলিত। পাশাপাশি কেউ কেউ অভিযোগ করেন, ক্ষমতার ছত্রছায়ায় নতুন ইতিহাস রচনা করার অপপ্রয়াস করেছেন অনেকেই। ৫৫ বছরে আমরা যখন ক্ষমতায় যারাই ছিল তারা নিজেদের মতো করেই মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করেছে। এটা যে একটা সাধারণ মানুষের যুদ্ধ ছিল, জনযুদ্ধ ছিল, প্রকৃত ইতিহাসটা সামনে আনে নাই। জনপ্রত্যাশা পূরণে নতুন সরকার কাজ করবে এমন আশাবাদ ব্যক্ত করেন মানুষ। আগের যে হতদরিদ্র, অসহায়, দারিদ্রের মধ্যে যেভাবে বসবাস করে আমরা ওইভাবে বাংলাদেশকে চাই না। আমরা আশা করি স্বাধীনতার সুফল এবার ইনশাল্লাহ আমরা পাবো। বাংলাদেশ হোক বৈষম্যহীন, ক্ষুধামন্দা নিপাত যাক, দেশ ভরে উঠুক উন্নয়নের জোয়ারে। ইতিহাসের পরিক্রমায় ৫৬তম স্বাধীনতা দিবসে এমনই প্রত্যাশা সাধারণ মানুষের। বিজন কুমার, মৌন সংবাদ, ঢাকা।